বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক সত্যি এবার ভারতের জন্য নতুন বিপদ ডেকে আনছে। বঙ্গোপসাগরে বাংলাদেশকে নিয়ে ভারত একটি কঠিন পদক্ষেপ নিয়েছে এবং প্রথমবারের মতো সেটি সফল হতে দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে যখন থেকেই বাংলাদেশ ভারতের প্রতি তার মনোভাব বদলেছে এবং পাকিস্তান থেকে গোলাবারুদ সংগ্রহ শুরু করেছে, তখন থেকেই ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি অ্যাক্টিভ হয়ে উঠেছে। সেটি সেনাবাহিনী হোক, নৌবাহিনী বা বিমান বাহিনী, এই তিনটি বাহিনীই বাংলাদেশের ওপর নজরদারি চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু এরই মধ্যে একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে, যেখানে ভারত বাংলাদেশকে একটি বড় শক দিয়েছে। সাম্প্রতিক খবরে জানা গেছে, ভারতীয় কোস্টগার্ড বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় বাংলাদেশের দুটি বড় জাহাজকে আটক করেছে এবং সেগুলিকে সিজ করেছে। এই দুই জাহাজে ৭৮ জন মৎস্যজীবী ছিল এবং তদন্তে দেখা গেছে তারা অবৈধভাবে ভারতের জলসীমায় মাছ ধরতে ঢুকে পড়েছিল। অর্থাৎ যদি সঠিক সময় ভারতীয় কোস্টগার্ড নজরদারি না করত, তাহলে এই একই পদ্ধতিতে বাংলাদেশের সন্ত্রাসীরাও ভারতের ভেতরে প্রবেশ করতে পারত। বন্ধুরা, এই সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি আমরা জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ করব, আমাদের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনার 2 সেকেন্ডই সময় লাগে, কিন্তু এতে আমাদের অনেক উপকার হয়। দেখুন বন্ধুরা, প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে যদি আগে থেকেই কূটনৈতিক এবং রাজনৈতিক কারণে বাণিজ্যিক উত্তেজনা চলতে থাকে এবং তৃতীয় কোনো দেশ ওই দ্বিতীয় দেশের পাশে দাঁড়ায়, তবে দ্বিতীয় দেশটি প্রথম দেশের জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে যদি প্রথম দেশটি সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়া সত্ত্বেও সময়মতো সক্রিয় না হয়, তবে সেই ছোট দেশ যাকে অন্য দেশের সমর্থন রয়েছে তা কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। এখন যা ঘটছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেখানে তৃতীয় দেশ পাকিস্তান বাংলাদেশের পাশে রয়েছে। তবে পার্থক্য হলো, এবার ভারত সঠিক সময় অ্যাক্টিভ হয়েছে এবং পাকিস্তান যতই বাংলাদেশের পাশে দাঁড়াক না কেন, ভারত তার সব চেষ্টা ব্যর্থ করার জন্য স্থল, নৌ এবং বিমান বাহিনীকে সম্পূর্ণ সক্রিয় করে তুলেছে। বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী যেন ভারতে প্রবেশ করতে না পারে এবং বাংলাদেশ যেন ভারতের বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র করতে না পারে, তার জন্য ভারত ও বাংলাদেশের সীমান্তে 24 ঘন্টা টহল চালানো হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ যখন পাকিস্তান থেকে গোলা বারুদকে সংগ্রহ শুরু করেছে এবং ভারতের সীমান্তে অস্ত্র মোতায়েন বাড়িয়েছে, তখন থেকেই ভারতীয় সেনাবাহিনী পুরোপুরিভাবে অ্যাক্টিভ। বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সামুদ্রিক এলাকাগুলিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সাগরের দিক থেকেই ভারতের ভেতরে অনুপ্রবেশের আশঙ্কা সব থেকে বেশি থাকে, আর আতঙ্কবাদীরা এই সমুদ্র পথই বেছে নেয়। বাংলাদেশের মৎস্যজীবীরা এমনিতেই মাছ ধরার জন্য প্রায় এদিকে চলে আসে, যা নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হতে পারে। যদি আপনি মানচিত্র দেখেন, তাহলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পাশের সামুদ্রিক এলাকাগুলি দীর্ঘদিন ধরে ভারতীয় কোস্টগার্ডের কঠোর নজরদারির অধীনে রয়েছে। কোস্টগার্ড মূলত ভারতের সামুদ্রিক সীমানার সুরক্ষায় নিযুক্ত থাকে, যাতে দেশে কোনো রকমের চোরাচালান বা অবৈধ প্রবেশ না ঘটতে পারে। সাম্প্রতিক সময়ে ভারতীয় কোস্টগার্ড একটি বড় অভিযান চালিয়ে বাংলাদেশকে বড় ধাক্কা দিয়েছে, যা তাদের উদ্বিগ্ন করে তুলেছে। উড়িষ্যার উপকূলের সামুদ্রিক এলাকায় দুটি বড় জাহাজ ধরা পড়েছে, যেখানে মৎস্যজীবীরা উপস্থিত ছিল। ভারতীয় কোস্টগার্ডরা সন্দেহ করে যে জাহাজ দুটি বাংলাদেশের এবং অনুমতি ছাড়াই তারা ভারতের জলসীমায় প্রবেশ করেছে। এরপর কোস্টগার্ড দ্রুত অভিযান চালিয়ে এই দুটি জাহাজকে আটক করে। ভারতীয় কোস্টগার্ড সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে একটি তৎপর অভিযানের মাধ্যমে বাংলাদেশি 2 ট্রলারকে আটক করা হয়েছে। এগুলি ছিল মাছ ধরার বড় ট্রলার, যেখানে বিশাল জাল পাওয়া গেছে। এই ট্রলারগুলি অবৈধভাবে ভারতের জলসীমায় মাছ ধরছিল। পরে তদন্তে জানা গেছে যে জাহাজ দুটি ছোটখাটো নয়, বরং বড় আকারের ট্রলার, আর একটি ট্রলারের নাম ছিল FV লীলা 2 এবং অন্যটির FV মেঘনা 2 ছিল, এবং উভয় বাংলাদেশে রেজিস্টার্ড। এখন এই জাহাজ দুটির মধ্যে 37 জন চালক এবং বাকি ক্রিউ মেম্বার ছিল, যারা মৎস্য শিকারের কার্যক্রমে জড়িত ছিল। ভারতের কোস্টগার্ডের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য একটি বড় শক হিসেবে বিবেচিত হয়েছে, আর এটি ভারতের নিরাপত্তার জন্য একটি গুরুতর উল্লঙ্ঘন, কারণ ভারত এইসব দিকগুলি খুবই সিরিয়াসভাবে হ্যান্ডেল করে। এখন ভারতীয় কোস্টগার্ড আটক করা দুটি জাহাজকে আরও তদন্তের জন্য উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে এসেছে। পারাদ্বীপ বেছে নেওয়ার কারণ হলো, সেখানে INS পারাদ্বীপ নামে একটি নৌঘাঁটি রয়েছে, যেখানে এই বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করা সম্ভব। প্রাথমিক তথ্য অনুযায়ী ধৃত ব্যক্তিরা মৎস্যজীবী
এবং মাছ ধরার উদ্দেশ্যেই তারা এসেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে সম্পূর্ণ তদন্তের পরেই জানা যাবে যে তাদের আসল উদ্দেশ্য কি এবং তারা কি সত্যি মাছ ধরতে এসেছিল নাকি কোনো অজুহাতে তারা ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিল। ভারতের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ এই কারণেও নেওয়া হয়েছে যেন ভবিষ্যতে কোনো সন্ত্রাসী এই কৌশলে ভারতে প্রবেশ করার চেষ্টা না করে। অতীতে অনেক সময় দেখা গেছে যে সন্ত্রাসীরা প্রায়শই মৎস্যজীবীর ছদ্মবেশে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে যাতে কোস্টগার্ডদের কোনো সন্দেহ না হয়। এই কারণেই ভারত এবার এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ভারতের এই পদক্ষেপ পরিষ্কার বার্তা দেয় যে বাংলাদেশ সম্পর্কিত নিরাপত্তা ইস্যুতে ভারত কতটা সতর্ক। তবে এখানেই থেমে গেলে চলবে না, আরও কঠোর নজরদারি বজায় রাখতে হবে এবং প্রয়োজনে আধুনিক অস্ত্রশস্ত্র সীমান্ত এলাকায় মোতায়েন করতে হবে। এবার এখানে আমি আপনাদেরকে একটি কথাও বলতে চাই যে এখানে একটি উদ্বেগজনক তথ্য হলো যে বর্তমানে বাংলাদেশে পাকিস্তানিদের আসা যাওয়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমনকি বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানকে কোনো ধরনের চেকিং ছাড়াই প্রবেশের অনুমতি দিয়েছে, যার থেকে বোঝা যায় যে বাংলাদেশে পাকিস্তানিদের সংখ্যা বাড়ছে। এখন শুধু জলপথই নয়, সম্প্রতি জানা গেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবাও আবার চালু হতে চলেছে, যা গত 5 বছর ধরে বন্ধ ছিল। শেখ হাসিনার সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে ডাইরেক্ট যাওয়ার কোনো ফ্লাইট ছিল না, বরং তাদেরকে দুবাই হয়ে যেতে হতো। আর সেখানকার চেকিং অত্যন্ত স্ট্রিক্ট হওয়ার কারণে সেখানে সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাবনা অনেকটাই কমে যেত। সন্ত্রাসী কোনো মনোভাব নিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলেই দুবাই থেকেই তাদেরকে ধরা হতো। কিন্তু এখন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হলে অস্ত্র এবং সন্ত্রাসীদের যাতায়াত বাড়ার আশঙ্কা অনেক বেড়ে যাবে। বিষয়টি এই কারণেও অনেকটা গুরুতর, কারণ এর ফলে দুটি দেশের মধ্যে আমদানি রপ্তানি বাড়বে এবং এর আড়ালে অস্ত্র এবং সন্ত্রাসী কার্যকলাপ চালানো হতে পারে। এই ঘটনাগুলি ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশ এবং পাকিস্তানের এই নতুন সম্পর্ক কি ভারতের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে? ভারত কি আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে? আপনাদের কি মনে হয়? নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি যদি তথ্যপূর্ণ লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন হতে পারে। এরকম তথ্যভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন। ধন্যবাদ।